গুড আফটারনুন সবাইকে, ক্লাস 12 কমার্স স্টুডেন্টদের গুড আফটারনুন সবাইকে। তো অ্যাজ আই হ্যাভ প্রমিসড ইউ অল গাইস দ্যাট আমি তোমাদের কমার্স নিয়ে একটুখানি চর্চা করব, ঠিক আছে? চর্চা করবো আর তোমাদেরকে পড়াবো, তোমাদেরকে গাইড করবো কমার্স সাথে। তো আজকে আমরা শুরু করছি আমাদের জার্নিটা। আজকে তোমাদের ক্লাস 12 প্রথম চ্যাপ্টার ফান্ডামেন্টালস অফ পার্টনারশিপ, এটা আমরা শুরু করব, ঠিক আছে? তো আমি কি প্ল্যান করেছি যে আমি বড় বড় লেকচার নেবো না, যেমন অন্য যেমন ফুল হিস্ট্রি ফুল কম্পিউটার যেরকম পড়িয়ে এসেছি আমি, সেরকম আমি বড় বড় লেকচার নেবো না। আমি কি করব, 2 to 3 টপিকস রেগুলার পড়াবো, ঠিক আছে? 2 to 3 টপিকস রেগুলার হবে তোমাদের। এই যে 2 to 3 টপিকস রেগুলার যে হচ্ছে, এইগুলোর উপরই আমার এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক পাবে, একটা ডকুমেন্টের লিঙ্ক পাবে, ঠিক আছে? ডক পাবে, একটা পিডিএফ ফরম্যাটেও দেওয়া থাকবে। তোমরা কি করবে, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। হোমওয়ার্কগুলো এইগুলোতে থাকবে দুটো ফরম্যাটে, ডক ফরম্যাটও থাকবে, পিডিএফ ফরম্যাটও থাকবে। যাতে তুমি পিসিতে যদি দেখো, পিসিতে যাতে কোনো অসুবিধা না হয়, পিডিএফে যদি দেখো তাহলে পিডিএফে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? এবার ক্লাস 12 খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের লাইফের একদম বেস্ট মোমেন্ট এটা। এখানে ধরো তোমরা যদি আগে প্ল্যান করছো তোমরা বিকম করে বা বিকম গুলি মারো, এখন যদি তোমাদের বোর্ডসে, তোমাদের 2027-এ তোমরা বোর্ডস দেবে সবাই, আর তোমরা চাইছো যে একটু ভালো করে একটুখানি একদম বেসিক থেকে পড়বে, তাহলে এই ভিডিওগুলো তোমাদের জন্য, ঠিক আছে? একদম বেসিক থেকে কয়েকটা টপিকই পড়াবো রোজ, ভিডিওগুলো বেশি বড় করব না, কারণ আমি জানি তোমাদের স্কুলটি, কারণ আমি জানি কেউই তোমরা অনলাইনে কমার্স পড়বে না। স্টিল এইগুলো একটা তোমাদের ধরো পড়তে গেলে, পড়ে এলে হয়তো কিছু মনে করতে হবে বা কিছু করতে হবে, তো তোমরা এটা থেকে পড়ে নিতে পারবে, ঠিক আছে? আর এটাই হচ্ছে তোমাদের একদম ছোটো ছোটো ভিডিও বানাবো, একটা ম্যাক্সিমাম 20 মিনিট 30 মিনিটের ভিডিও বানাবো, যেটি তোমাদের জন্য যথেষ্ট হবে একবার দেখে নেওয়ার জন্য। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। তো শুরু করা যাক। প্রথম আমাদের টপিক যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পার্টনারশিপ ডিড। খুবই বেসিক টপিক আমি জানি, কিন্তু তা একদম ডিটেলে আমি পড়াবো, একদম সব কটার টপিক একদম ভেতর থেকে পড়াবো। পার্টনারশিপ ডিড মানে কি? ধরো একটা মেয়ে বা একটা ছেলে, যাই হোক, একটা আছে, সুন্দর দেখতে একটা আছে, একটা আছে, এর নাম ধরো আমার নাম, চলো এটা আমি আরিয়ান, মেনে না এটা আমি আরিয়ান, ঠিক আছে? আর লেটস সে এখানে আরেকটা মেয়ে আছে, চলো আমার একটা বিজনেস পার্টনার, একটা মেয়ে, এর নামও হয়তো এসি, ধরে নাও, হতেই পারে, বা এর নামও হয়তো এদি, কিছু একটা হতেই পারে, কিছু একটা হতে পারে, নাম বাদ দাও, ব্যাপারটা বলবো। কী হলো, ধরো আমি বললাম যে শোন, আমি না একটা ব্র্যান্ড খুলতে চাই। কিসের ব্র্যান্ড খুলতে চাই? আমি ধরো আমি বললাম যে আমি একটা রেস্টুরেন্ট খুলতে চাই, ঠিক আছে? কিন্তু রেস্টুরেন্টের জন্য আমাকে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হবে, আমাকে অতগুলো টাকা নেই। আমি কি করব? আমি বলবো যে একটা কাজ করি, আমি আমার থেকে একটা অ্যামাউন্ট দিচ্ছি, তুমি তোমার থেকে আমাকে একটা অ্যামাউন্ট দাও। এই যে অ্যামাউন্টটা হবে, সেটা দিয়ে আমরা প্রথমে আমরা বিজনেসটা খুলে ফেলি, রেস্টুরেন্টটা চলুক। আমরা দিয়ে একটা কাজ করি, আমরা কি করি, একটা স্টেটমেন্ট, একটা লিগাল স্টেটমেন্ট বার করি। কি লিগাল আমরা স্টেটমেন্ট বার করি? আমরা, ঠিক আছে, আমরা কি করি, ধরো আমরা আমাদের যে একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট বানিয়ে নিই, ঠিক আছে? একটা এগ্রিমেন্ট বানিয়ে নিই। এই যে এগ্রিমেন্টটাতে কী কী থাকবে, যে বিজনেসটা আমরা কোথায় রেজিস্টার করবো। প্রথম জিনিস, যে বিজনেসটা তো আমার কোথাও রেজিস্টার করতে হবে, চন্দননগর, চিনচুরা, কোথাও একটা রেজিস্টার করতে হবে বিজনেসটা, এটা রইলো। আর কি রইলো, যে এবার এই বিজনেসের রেস্টুরেন্টটা শুরু করছে, রেস্টুরেন্টে কিছু একটা নেম দিতে হবে, রাইট? এটা রইলো। আর কি রইলো, থাকলো যে কতটা আমরা রেশিও শেয়ার করব, মানে এই যে প্রফিটটা যেটা হবে, সেই প্রফিটটা আমি কতটা ও নেবে, কতটা আমি নেবো, সেটা নেবো, যে কতটা ক্যাপিটাল শেয়ার কতটা হবে, ঠিক আছে? কতটা ক্যাপিটাল শেয়ার হবে, ঠিক আছে? কতটা ইন্টারেস্ট অফ ক্যাপিটাল হবে দুজনেরই, কতটা রেট হবে ইন্টারেস্ট অফ ক্যাপিটালে, আইওপি লিখে দিচ্ছে, ইন্টারেস্ট অফ আইওসি লিখে দিচ্ছে, ইন্টারেস্ট অফ ক্যাপিটাল দুজনের কত পার্সেন্ট হবে, ঠিক আছে? আর কী হবে, ইন্টারেস্ট অফ ড্র, মানে কতটা স্যালারি হবে আমাদের, ঠিক আছে? ইন্টারেস্ট অফ ড্র কতটা হবে, এই
যেই এগ্রিমেন্টে এই কয়েকটা ক্লজ একদম রাইট হয় বা একদম লিস্টেড হয় লিগালি, সেই এই যে এগ্রিমেন্টটাকে বলে পার্টনারশিপ ডিড। ঠিক আছে, এই এগ্রিমেন্টটাকে বলে পার্টনারশিপ ডিড। ঠিক আছে, এই এগ্রিমেন্টটাকে বলে পার্টনারশিপ ডিড। ঠিক আছে, এটা খাতায় ছোট্ট করে লিখে নাও একটু। ঠিক আছে, আচ্ছা, এবার তুমি বলবে যে আরিয়ান ধরো এটায় কোনো এগ্রিমেন্ট নেই, কোনো পার্টনারশিপ ডিড নেই, তাহলে সেই বিজনেসের কী হবে? দুটো পার্টনার আছে, আচ্ছা ঠিক আছে, এ দুজনেই পার্টনার, এখানে বসে বসে এরা বিজনেস করছে, কিন্তু এরা কোনো পার্টনারশিপ ডিড করেনি, তাহলে কি হবে? সেটারও সার্টেন রুলস আছে। কী রুলস আছে সেটার জন্য কি হবে, যেটা প্রফিট শেয়ারিং রেশিও, যেটা প্রফিট শেয়ারিং রেশিও মানে তো জানো শেয়ারিং রেশিও মানে কতটা প্রফিট হলে নিজে তোমার শেয়ার করবে। যদি 5 টাকার মাল বেচে 10 টাকা ইনকাম করে, সেই 10 টাকার মাল যদি 50-50 প্রফিট হয়, মানে 5 টাকা এর 5 টাকা এর। ঠিক আছে, 5 টাকার মাল যদি 10 টাকায় বেচে, আর 10 টাকা তার মানে কি 5 টাকা প্রফিট হলো। ঠিক আছে, 10 টাকা যদি বেচে তাহলে 5 টাকা প্রফিট হলো, তাহলে 2.5 টাকা এর, 2.5 টাকা এর। ঠিক আছে, এটা কি প্রফিট শেয়ারিং রেশিও বলে? তাহলে কী রেশিও দিয়েছে? 1:1 রেশিও। ঠিক আছে না, এটাই আর কি প্রফিট শেয়ারিং রেশিও, এটা বলে পিএসআর। ঠিক আছে, পিএসআর, এখানে পিএসআর আর যে প্রফিটটা হবে সেটা ইকুয়াল হবে। প্রফিট আর্নিং যেটা হবে সেটা কী হবে? ইকুয়াল। সে 2টো পার্টনার হোক, 10টা পার্টনার হোক, 12টা পার্টনার হোক, যতই পার্টনার হোক, সেটা ইকুয়াল হবে। আচ্ছা, আর কি হবে? আর হবে যে, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল নট বি অ্যালাউড। ঠিক আছে, ইন্টারেস্ট অফ ক্যাপিটাল উইল নট বি অ্যালাউড, কোনো ইন্টারেস্ট অফ ক্যাপিটাল থাকবে না। কিন্তু যদি তুমি পার্টনারশিপ ডিড করো তাহলে তোমার ইন্টারেস্ট অফ ক্যাপিটাল থাকছে। ঠিক আছে, আচ্ছা, কী হবে? ইন্টারেস্ট অফ ড্রয়িং কোনো থাকবে না, তার মানে পার্টনারদের কোনো স্যালারি এরকম মানে অন পেপার কোনো স্যালারি থাকবে না। ইন্টারেস্ট অফ ড্রয়িং কোনো থাকবে না। ঠিক আছে, ইন্টারেস্ট অফ ড্রয়িং মানে আবার বুঝি জন্য আঁকা। ঠিক আছে না, ড্রয়িং মানে আঁকা নয়, ড্রয়িং মানে হচ্ছে ইন্টারেস্ট অফ ড্রয়িং মানে হচ্ছে কত তুমি স্যালারি ড্র করছো। ঠিক আছে, সেটা থাকবে না। আর কি হবে? নো স্যালারি, বোঝা যাচ্ছে যদি ড্রই কিছু না হয় তাহলে নো স্যালারি। ঠিক আছে, নো স্যালারি অর কমিশন, কোনো কমিশনও থাকবে না, তাই কোনো স্যালারিও থাকবে না। বুঝতে পেরেছো? আমার হাতের লেখাটা খুব বাজে, কিন্তু ব্যাপারটা শুনে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, আর যদি কোনো কেউ ইন্টারেস্ট অফ লোন যদি এই কোম্পানি তোলে, তাহলে পার্টনারদের এই যে ইন্টারেস্ট অফ লোন যেটা হবে, IOL মানে ইন্টারেস্ট অফ লোন যেটা হবে, সে যেই যখনই লোন নেবে, ধরো একটা 1 লাখ টাকার লোন নিল, এই যে লোনটা যেটা নেবে এর রেট অফ ইন্টারেস্ট যেটা হবে, দ্যাট উইল বি 6% পার অ্যানাম। ঠিক আছে, দ্যাট উইল বি 6% পার অ্যানাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু MCQতে, ISCতে, MCQতে কিন্তু এগুলো আসে। ঠিক আছে না, 6% পার অ্যানাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা MCQ, এটা মার্ক করে আমি বলে দিচ্ছি, এটা MCQতে আসবে এবছর, আমি বলে দিলাম, এটা আসবেই। এটা যদি কোনো প্রফিট ডিড না থাকে, যদি কোনো পার্টনারশিপ ডিড না থাকে, তাহলে সেই বিজনেসের যদি ইন্টারেস্ট অফ লোন কত হবে, চুপচাপ চোখ বন্ধ করে টিক করে আসবে 6%। ঠিক আছে, এতটা ক্লিয়ার? তার মানে কি বললাম আমরা? একটা বিজনেস শুরু করতে গেলে তাহলে প্রথমে কি লাগবে? আমাদের প্রথমে লাগবে পার্টনারশিপ। তাই আমরা প্রথমে পড়বো যে যদি পার্টনারশিপ আমাদের করতে হয় তাহলে পার্টনারশিপের ফান্ডামেন্টালস কী। প্রথম ফান্ডামেন্টাল মানে কি, প্রথম বেসিক জিনিস কি হচ্ছে পার্টনারশিপ ডিড মানে কি? যেমন একটা এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টে কি থাকবে? একটা এগ্রিমেন্টে থাকবে হচ্ছে যে বিজনেস রেজিস্ট্রেশন, প্রথম বিজনেস রেজিস্ট্রেশন, তারপরে বিজনেসের নাম, তারপরে হচ্ছে রেশিও, কোন রেশিওতে দুজনকে ভাগ করে, মানে কতটা রেশিও তোমার কাছে থাকবে, কতটা রেশিও আমার কাছে থাকবে। কোনো ক্যাপিটাল, কতটা ক্যাপিটাল তোমার কাছে থাকবে, কতটা ক্যাপিটাল আমার কাছে থাকবে, কতটা শেয়ার অফ দ্য কোম্পানি তোমার কাছে কতটা শেয়ার থাকবে, আমার কাছে কতটা শেয়ার থাকবে। আর কি ইন্টারেস্ট অফ ক্যাপিটাল, কত পার্সেন্ট ইন্টারেস্ট অফ ক্যাপিটাল তোমার কাছে থাকবে, কত পার্সেন্ট ইন্টারেস্ট অফ ক্যাপিটাল আমার কাছে থাকবে, কত পার্সেন্ট দ্য ইন্টারেস্ট অফ ড্র, মানে কতটা ইন্টারেস্ট অফ ড্র তোমার কাছে থাকবে, আর কত রেটে থাকবে, ইন উইচ রেট, এটা কিন্তু মেনশন করে দেবো, ইন উইচ রেট তোমার কাছে ড্র থাকবে, আমার কাছে ড্র থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে পার্টনারশিপ ডিড। আর যদি পার্টনারশিপ ডিড না তৈরি করা হয় একটা বিজনেসে, তাহলে
এটা চলে আসবে কি প্রফিট শেয়ারিং রেশিও পিএসআর। আর প্রফিট আর্নিং যেটা হবে দুটো ইকুয়াল হবে, দুজনের জন্য তিনজনের যতগুলোই পার্টনার হবে পার্টনারদের মধ্যে ইকুয়াল হবে। আর কি হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোনো থাকবে না, ইন্টারেস্ট রেট কোনো ক্যাপিটালের উপরে থাকবে না। ক্যাপিটাল মানে টাকা, টাকা ক্যাপিটাল মানে টাকা, ঠিক আছে না, টাকার উপরে কোনো ইন্টারেস্ট থাকবে না কারোর। ইন্টারেস্ট অফ ড্র কিছু থাকবে না, মানে কোনো স্যালারি থাকবে না। তার মানে ইন্টারেস্ট অফ ড্র মানে স্যালারি বা কমিশন, স্যালারি আর কমিশনকে ড্রয়িং বলে, ঠিক আছে না, কমার্সের ভাষায় ড্র মানে হচ্ছে স্যালারি বা কমিশন, ঠিক আছে। আর যদি ওই কোম্পানি কোনো লোন নেয়, ইন্টারেস্ট যে লোনটা নেবে সেই ইন্টারেস্টের লোন হবে 6% পার অ্যানাম, ঠিক আছে, 6% পার অ্যানাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অলওয়েজ মনে রাখবে, ঠিক আছে। এবার খুব ইন্টারেস্টিং আমরা জিনিসটা হয়ে গেল একটা। আরেকটা আজকে এই ভিডিওর জন্য আরেকটা লাস্ট টপিক পড়াবো, এটাই আপাতত তোমরা হজম করো, কারণ সবে সবে ক্লাস 12-এ এসছো, নিজেদের 11 তোমরা বরবাদ করে এসছো। 11 সবারই বরবাদ হয়, আমারও হয়েছে, ঠিক আছে। 11 সবারই বরবাদ হয়, 11 নিয়ে তো চিন্তা করো না, যেটা আসছে সামনে সেটা নিয়ে চিন্তা করো, ঠিক আছে। আচ্ছা, এবার কি, এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে চার্জ এগেনস্ট প্রফিট ভার্সেস প্রিপ্রিয়েশন আউট অফ প্রফিট, ঠিক আছে। কী বলে দিলে কিচ্ছু বুঝলাম না, বলে দিচ্ছি, লিখে নিই প্রথমে হেডিংটা। চার্জ, যখন নোট বানাবে না হেডিং দিয়ে দেবে, নাহলে পরে যখন পড়বে অসুবিধা হবে। চার্জ এগেনস্ট প্রফিট ভার্সেস কি আছে, অ্যাপ্রোপ্রিয়েশন আউট অফ প্রফিট। আচ্ছা, আমি যদি ভুল করি একটু আমাকে আমি সরি, ঠিক আছে না, কারণ আমি প্রথমবার অ্যাপ্রোপ্রিয়েশনই বলা উচিত আই গেস। আমার স্পেলিংটা আমি ঠিকই লিখবো, আমি প্রোনাউন্সিয়েশনটা ভুল করতে পারি, সেটার জন্য আমি সরি বলে নিয়েছি, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টিচিং কমার্স অন লাইভ, ঠিক আছে না। ব্যাপারটা আমি ঠিকই বোঝাবো, আমি কনসেপ্টগুলো ঠিক বোঝাবো, কিন্তু উচ্চারণ খুব বাজে বলি তো। আউট অফ প্রফিট, ঠিক আছে। এগুলো কি লিখে দিলে কিছুই বুঝলাম না। দেখ, ছোট্ট ছোট্ট থেকে আছি। চার্জ এগেনস্ট প্রফিট মানে কি, চার্জ এগেনস্ট প্রফিট মানে কি, একটা এক্সপেন্স হচ্ছে। ধরো তুমি গান শেখাচ্ছ, বা তুমি গান শেখাচ্ছ, তোমার ধরো গান শেখানো তোমার একটা স্কুল আছে, ঠিক আছে। এটা তুমি একটা সিঙ্গিং স্কুল আছে তোমার, এসএস মানে সিঙ্গিং স্কুল, সিঙ্গিং স্কুল আছে তোমার। সিঙ্গিং স্কুলে কী কী লাগবে, প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টস, ঠিক, ইনস্ট্রুমেন্টস। ওই ইনস্ট্রুমেন্টস কী কী হাজার ধরনের ইনস্ট্রুমেন্ট হয় ভাই, আমি জানি না, ঠিক আছে। যাই হোক, কিছু ধরো 10,000 টাকা, কিছু ধরো অনেক দাম, আমি দামও জানি না, 5,000 টাকা, 7,000 টাকা এরকম হতে পারে, এরকমই আমি এটা ওই করছি অ্যাপ্রক্স এরকম দাম, ঠিক আছে। এইগুলো কিনলে, আর কি কিনলে, আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে ইলেকট্রিসিটি, কারণ ফ্যান চালা লাইট ছাড়া তো আর পড়াবে না বা শেখাবে না, তাই না। ইলেকট্রিসিটি বিল একটা থাকবে, ধরো তোমার ইলেকট্রিসিটি বিল আসে এটাও কত আসবে, 2-3 হাজার টাকা আসবে, ঠিক আছে, 20,000 টাকা, 2,000 টাকা, ঠিক আছে। আর কি, ধরো তোমার স্টুডেন্ট পড়ছে 100 জন, স্টুডেন্ট গান শিখছে 100 জন, 100 জনের থেকে তুমি 500 টাকা ইচ করে তুমি ফিজ দিচ্ছ। তার মানে কি, তোমার কত হলো, 500 টাকা না, তাহলে এখানে প্রফিট হবে না, তোমাদের প্রফিটটা বোঝাতে হবে। তাহলে কত, তোমাদের 1000টা স্টুডেন্ট আছে, ঠিক আছে, 1000টা স্টুডেন্টটাকে তুমি 500 টাকা করে তুমি পার হেড নিচ্ছ। তার মানে কি, 2 আর 3 মানে 5 লাখ টাকা তোমার মাসে কামাচ্ছ, ঠিক আছে। 5 লাখ টাকা তুমি মাসে কামাচ্ছ, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। 5 লাখ টাকা তোমরা মাসে কামাচ্ছ, ঠিক। তো এবার এই 5 লাখ থেকে যে এইগুলো তো এক্সপেন্সেস, রাইট, এই জিনিসগুলো তো তোমার এক্সপেন্সেস। এর থেকে 10,000, 10,000, 5,000, 15,000, 21,000, 21,000 আর 23,000, 23,000 টাকা তোমাদের এক্সপেন্স হচ্ছে, -23। যে অ্যামাউন্টটা আসবে সেটা হবে তোমাদের, কী হবে ওটাকে বলে চার্জ এগেনস্ট প্রফিট, ঠিক আছে। তোমাদের যে অ্যামাউন্টটা আসবে সেটাকে বলবে চার্জ এগেনস্ট প্রফিট, আমি ক্যাপ বলি, ঠিক আছে। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। তো আর এই অ্যাপ্রোপ্রিয়েশন আউট অফ প্রফিট, অ্যাপ্রোপ্রিয়েশন আউট অফ প্রফিট কাকে বলে, এই অ্যাপ্রোপ্রিয়েশন আউট অফ প্রফিটকে বলে যখন ডিস্ট্রিবিউশন অফ নেট প্রফিট অফ ডিফারেন্ট হেড, যতগুলো পার্টনারের তাদের মধ্যে যখন প্রফিটটা ডিস্ট্রিবিউট হয়ে যায় তখন সেটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েশন আউট অফ প্রফিট, ডিস্ট্রিবিউশন বিটুইন টু ডিফারেন্ট হেডসের কাছে যখন এইগুলো প্রফিটটা ডিস্ট্রিবিউট হয়ে যায় তখন সেটাকে বলে
অ্যাপ্রোপ্রিয়েশন আউট অফ প্রফিট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো আজকে এই দুটো টপিক। পরের দিন থেকে আমি সব নোট বানিয়ে রেখেছি, পরের দিন থেকে অ্যাকাউন্ট সব ওই বানানো, ব্যালেন্স শিট ফাইল সব বানানো, পরের দিন থেকে ক্রেডিট ডেবিট সব ওইগুলো সব করা যাবে কাল পরের দিন থেকে। আজকের জন্য এইটুকুই থাক। এই রিলেটেড সব কটা আমি কোয়েশ্চেন আনসার আর কিছু হোমওয়ার্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা অফকোর্স ওটাকে শেষ করবে, ঠিক আছে? এতটাই আজকের জন্য যথেষ্ট। আই হোপ তোমরা সব বুঝতে পেরেছো, নোট বানিয়েছো পজ করে করে, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর জয়েন টুডেজ সেশন। আই হোপ তোমরা পরের সেশনগুলোতেও ওই করবে, পার্টিসিপেট করবে। থ্যাংক ইউ। আর অফকোর্স কমেন্ট required. Thank you everyone. Thank you for joining the class. Till then, goodbye.